আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলার নেক নজরের তার আদরের রহমতের চাদরের বেষ্টন করে আমাদেরকে তার দিনের এক দায়ী বানানোর জন্য পথভোলা মানুষদেরকে পথে জড়ায় দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জড়ায় নেওয়ার জন্য আমাদেরকে মনোনীত করে এই প্রশিক্ষণের সমাপ্ত দিন পর্যন্ত কবুল করে রেখেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি যার অযুত কৃপায় সেই কঠিন মুসিবতের দিন জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাবে লক্ষ কোটি মানুষ, তার প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঢাকা কার্যালয়ে আরবি মুআল্লিম প্রশিক্ষণে সমাপ্তিক্ষণে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা কার্যালয়ের কেন্দ্রীয় জিম্মাদার এবং নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের শুরা সদস্যের অন্যতম একজন হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মালিহি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মাহমুদুল হাসান বারাকাল্লাহু ফি হায়াতিহি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাজারো তার হাতে গড়া সন্তান কোরআনে কারিমের খিদমতের মধ্যে নিমজ্জিত আছেন। আরো উপস্থিত আছেন নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক পরিদর্শক, তিনি হাটহাজারী কেন্দ্রীয় কার্যালয়েও একসাথে 600 মুআল্লিম প্রশিক্ষণ করে আসছেন এমন দক্ষ প্রশিক্ষকও আমাদের মাঝে উপস্থিত হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিদায়ের ক্ষণে কথা বলাটা আমার দিল থেকে আসে না, তবুও সন্তানদেরকে বিদায় ক্ষণে জোর করে কিছু কথা বলতে হয়। সে কথাটা হলো, আমাকে নুরানি জগতের সর্বশীর্ষে স্থানীয় আমাকে পৌঁছতে হবে। এই পৌঁছার মাধ্যম কারি বিলাস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা নজির পেশ করেছেন, যিনি তা সশরীরে ঘটে আছেন। সে একটা সত্য ইতিহাস টেনে আমি আপনার সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব এবং এই কথার উপর ভিত্তি করে আমি আমার প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। কারি বিলাস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথার আগে আমার কথা হলো, আমার ভাইজান যে সমস্ত কথা বলেছেন, মাওলানা ওলিউল্লাহ সাহেব যে সমস্ত কথা বলেছেন, আমার সহোদর ভাই সহোদর প্রশিক্ষক হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব যে সমস্ত কথাগুলো বলেছেন, এর সাথে অ্যাড করে একটা কথা বলবো। আমি যে সমস্ত মাদ্রাসার পরিচালকদের সাথে কথা বলেছি আপনাদের সম্মুখে, যে দিলের ভিতরে বড় এক প্রশান্তি নিয়া, দিলের মধ্যে একটা বড় সাহস নিয়া, বিশাল বড় এক পাথরকে সরায় দিয়া উন্মুক্ত মনে প্রশান্ত দিলকে সামনে রেখে, এই দেখ ঘুমাইতেছে, ঘুমাইতে দেখবেন তো আরামের ঘুম ঘুমাইতেছে। এখন খেত মধ্যে হয়তো ঘুমাসতো না। এই সোজা উন্মুক্ত মনে, খোলা মনে, খোলা দিলে আপনাদের কাছে কিছু কথা বলবো। সেটা হলো, আমি যাদের সাথে কথা বলেছি এমন ভাবে মনে হয় যেন ওখানে আমি পড়াবো, মনে হয় যেন ওই প্রতিষ্ঠানে আমি পড়াচ্ছি বা আমি যাব, আমার মতো করে কাজ করব। এই জন্য আমি আমার সর্বোচ্চ 100-100 সাহস নিয়ে তাদের সাথে কথা বলছি। অতীতে যত আপনার প্রতিষ্ঠানের শিক্ষক গেছে আসছে আছে অদ্যবধি পর্যন্ত, তার সাথে যদি কিছু মেহনত বেশি না করে আপনি টাকা পয়সা কিছু দিতে হবে না, ফেরত দিয়ে দিবেন।
কেন বলছি এই কথা? আত্মবিশ্বাস। আপনাদেরকে নিয়ে আমার বড় একটা আত্মবিশ্বাস আছে। আমি এখানে ক্লাস করেছি, যতক্ষণ না ক্লাসের বাইরের সময়ও আমি খুব স্বল্প সময় বসে কথা বলি আপনাদের সাথে। দাঁড়ায় দাঁড়ায় লেখা দিছি, কোনো সময় বসে লেখা দিই নাই। বসলেও একদম যখন আমার ক্লাস শেষ, ক্লাসের বাইরে আপনারা লিখতেছেন লম্বা সময়, এখন লম্বা সময় কোথায় দাঁড়াবো? ওই পিছনে বৈশা আমরা দুজনে কথা বলতাম আপনাদেরকে নিয়ে। এত বড় ধীর প্রতিজ্ঞা নিয়ে তাদের সাথে কথা বলেছি, আপনাদের প্রতি এত আত্মবিশ্বাস নিয়ে তাদের সাথে কথা বলেছি, যেখানে এক প্রশিক্ষণ আমরা কোনোদিন 12,000 টাকা পায় না, 10-এর উপরে কোথাও যায় না। আমি ওস্তাদ যে হাজার হাজার মানুষের খেদমত দেয়, ওস্তাদের সামনে বলতেছি, কিন্তু আমি চন্দ্র উঠেছিলাম যে এক প্রশিক্ষণে 12,000 টাকা ওরা পায়। কেন? আপনাকে 10,000 টাকার উপরে দেওয়ার উপযুক্ত না আপনি। সেই জায়গায় আমি ওনাদের কাছ থেকে জোর করে 2,000 টাকা চাই না, সিরিয়া বের করছি তাদের পকেট থেকে। এতটুকু আপনাদেরকে দিতে হবে, আমাদের কথা আপনাদেরকে রাখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, ওস্তাদজি বলছেন একটা প্রতিষ্ঠানে যাবেন, যদি আপনি আমাদেরকে না বলে চলে যান, আপনার হাত দিয়ে থাকুক শুধু। আমি বলি আপনাদেরকে 1 বছরের মধ্যে আপনাকে কোনো খাবার দিবে না, আপনি আমাকে যোগাযোগ করবেন। আমি ওই প্রতিষ্ঠান, আর যদি এটা আসমানেও হয় প্রতিষ্ঠান, আমি ওখানে যাব, যাওয়ার পরে প্রতিষ্ঠান আল হাকিকত জেনে যদি দেখি যে না সত্যি ঘটনা, তাহলে পুরো বছর চালানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিছে, আমি আপনাকে পরিচালনা করবো টাকা দিয়ে, প্রতিষ্ঠান থেকে 1 টাকা দিব না। তবু 1 বছর আপনাকে থাকতে হবে। রেডি তো? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। 1 বছরের মতো কোনো নষ্ট হবে না। আপনার চামড়া থাকুক আর না থাকুক, আপনাকে খাবার দেখ না দেখ, আপনাকে বিছানা দেখ না দেখ, আপনার ঘরে আপনি যে রুমে থাকবেন সেই রুমের লাইট থাকুক আর না থাকুক, নিজের টাকাতে লাইট কিনে থাকবেন। আপনার ঘরে ফ্যান নাই, আপনার রুমে ফ্যান নাই, ছোট্ট একটা আয়না ঘরের মতো একটা রুম দিছে, ওই ঘরে নিজের টাকা দিয়ে ফ্যান কিনা চালাবেন, নইলে আমি দিব আপনাকে ফ্যান কিনা। তবে 1 বছরের মধ্যে কোনো জায়গায় শুনতে পারবেন না। ওরা তো জি ইনশাআল্লাহ। এই দেখ পাক্কা ওদা, না বুঝা ওদা, না বুঝা ওদা হবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা ঘটনা বলবো। কারিবিলাস রহমতুল্লাহ আলাইহি, যিনি এই বোর্ডকে আবিষ্কার করেছেন, যার অজস্র মেহনতে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার চোখের পানি শেষ করে রক্তবিন্দু চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ইলহামের মাধ্যমে সরাসরি কারিবিলাস সাহেব সিনার মধ্যে এই নুরানি প্রশিক্ষণ, এই নুরানি ট্রেনিং, এই নুরানি নাম তার দিলের ভিতরে দিয়ে দিছে। কারিবিলাস সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, বিদগ্ধ আলেম, যিনি প্রথম সবক শুরু করছেন মিশকাত শরীফের কিতাব দিয়ে। উনি এই কামরাঙ্গীচর মাদ্রাসায় উনি পড়ান, হাফিজ হুজুরের মাদ্রাসায় পড়াইলেন, প্রথম ঢুকছেন ওনার এখানে। ঢুকালে ওনাকে প্রথম কিতাব দিছে মিশকাত। মিশকাত কিতাব পড়তে দিছে, ছাত্ররা পড়তে পারে না, তার ভিতরে দরদ ব্যথা শুরু হয়ে গেল। মিশকাত পড়ে ইমারত করতে পারা হর এই ছেলেটাকে দাঁড়ায় দাও তুমি পিছনে, এই সামনে যান। কারিবিলাস রহমতুল্লাহ আলাইহি সবক পড়ার মিশকাত, ইমারত জিজ্ঞেস করছেন সিনের উচ্চারণ, সদের উচ্চারণ ঠিক নাই, তার উচ্চারণ পর উচ্চারণ ঠিক নাই। হুজুরের দিলের ভিতরে ব্যথা, এর তো নামাজ হয় না, কি হাদিস পড়বে? গেলেন মুক্তবে যাওয়ার পরে হুজুরদের পড়া দেখে তার পছন্দ হলো না। ভালো করে বুঝবেন কথা, কারিবিলাস সাহেবের কথা পছন্দ হলো না। হাফিজ হুজুর রহমতুল্লাহের কাছে যায়, পরামর্শ চাইলেন, হুজুর আমাকে মিশকাতের কিতাব না দিয়ে আমাকে মুক্তবের কিতাবটা দেন, আমি মুক্তব পড়াবো। 1 বছরের মাদ্রাসায় মুক্ত পড়ায় লেখাপড়ার মান উন্নয়ন উঠায় ফেললেন। এখন হুজুরের কাছে অনুমতি চাইলেন, হুজুর আমি মাদ্রাসায় না পড়ায় আমি দূরে কোথাও গ্রাম অঞ্চলের মাদ্রাসায় পড়াবো। বাস্তব ঘটনা, কাল্পনিক কোনো কাহিনী না, এটা ওই লাইলি মজনু শিরিফের হাতের কোনো কাহিনী না, বাস্তব ঘটনা, দিল থেকে শুনবেন আর এর উপরে আমল করবেন। কারিবিলাস রহমতুল্লাহ নিলেন অনুমতি দিলেন, গেলেন তার একটা গ্রাম অঞ্চলে, একেবারে নিতন্ত, একেবারে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, যেখানে মানুষ কাঁচা মাইরা কাজ করে, সে এলাকার কিছু বাচ্চাদেরকে তৈরি করলেন। অভিভাবকদেরকে ডেকে বললেন যে আপনার ছেলে যে মাদ্রাসায় স্কুলে পড়ে, আপনার ছেলেকে আমি মসজিদে পড়াবো, আমাকে একটু জায়গার ব্যবস্থা করে দিবেন। ওই মসজিদে চাকরি নিলেন। যে তারা দেখলো যে শর্ত দিল
আপনি যদি ইমামতি করেন তাহলে আপনাকে ইমামতি বলতে ইমামতি করবেন আর বাচ্চা পড়াবেন, এই জন্য দিব। ব্যাস কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনুমতি নিয়ে কিছু বাচ্চা পড়াইলেন, পড়ানো শুরু করলেন। 1 বছর, তখন তো ফোনের জামানা ছিল না, চিঠির মাধ্যমে 1 বছরের জন্য গেছেন। 1 বছরের জন্য গেছেন। যাওয়ার আগের কিছু কাহিনী, তার নিজস্ব কিছু সম্পদ ছিল, সবাই ঘুমায়। তার নিজস্ব কিছু সম্পদ ছিল, জমি ছিল, জমি বন্ধক রাখছে, আর এক জমি বিক্রি করে তার স্ত্রীর জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে গেছেন। তার ঘরে 3টা সন্তান, ছোট ছোট 3টা সন্তান, তার বিবি সাথ, আর কোনো মানুষ নাই। বাস রেখে তিনি চললেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়ায় দেওয়ার জন্য। এলাকায় কাজ শুরু করলেন, চিঠির মাধ্যমে আলোচনা হয়। কিন্তু কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনোদিন জিজ্ঞেস করেন নাই, আমি যে খাদ্য সামগ্রী কিনে দিয়ে আসলাম এত অল্প সময়, তোমাদের কি শেষ হয়ে গেছে? খানা খাইছো? এখন কি খাইতেছো? এগুলা কোনো আলোচনা নাই। যাওয়ার আগে কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইয়ার থেকে, হাটের থেকে 4টা মরিচ গাছ কিনে নিয়ে আসলো। 4টা মরিচ গাছ কিনে নিয়ে এসে বাড়ির ভিতরে লাগাই দিয়া, টিনের বেড়া ছিল, বাড়ির টিনের বেড়া ছিল, এর ভিতরে 3টা মরিচ গাছ লাগাই দিয়ে গেলেন, 4টা মরিচ গাছ লাগাই দিলেন। এই 4টা মরিচ গাছ লাগাই দিয়ে হুজুর চলে গেছেন। এর মধ্যে এই মরিচ গাছ রাতারাতি বড় হয়ে মরিচ ধরা শুরু করছে। আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে যে মহিলা মানুষ একটা ঝাঁকা নিয়ে এর ভিতরে কিছু পাউরুটি, কিছু বিস্কুট, কিছু আপনার শুটকি, এগুলা নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে। তো ওই মহিলা ওই বাড়ির ভিতরে ঢুকা কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াইফের কাছ থেকে ওই প্রতিদিন 4 টাকার মরিচ কিনতেন। প্রতিদিন 4 টাকার মরিচ বিক্রি করতেন। প্রতিদিন 4 টাকার মরিচ বিক্রি করতেন কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াইফ ওই মহিলার কাছে, উনি নিয়ে বাস বাইরে বিক্রি করতেন। এইভাবে তার সংসার চলে। প্রতিদিন 4 টাকার মরিচ বিক্রি করে, 1 টাকা তার খরচ হয় না। সেই টাকা থেকে জমায় জমায় তার যে জমি বন্ধক ছিল, সেই বন্ধক জমিও ছাড়াইছে, ওই যে এখনো ঘুমাইতেছে। দাঁড়ান, 4 টাকার মরিচ বিক্রি করে সেই মরিচ থেকে মরিচের টাকা জমায়া পাশে যে জমি ছিল, ওই জমির বন্ধক ছিল, জমির বন্ধক ছাড়াইছে। তার পুরা সংসার স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন চলতেছে, খাদ্য খানা সবকিছু ঠিকঠাক চলে। 1 বছর পরে চিঠির মধ্যে লেখা হলো, বছর শেষ হয়েছে, আমি বাড়িতে আসতেছি। এদিক দিয়ে কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াইফ, তার জন্য দিন ধার্য হয়েছে। ওই দিন আসার আগে অনেক ধরনের খাদ্য সামগ্রী রান্না করা হয়েছে, ডিম, মুরগি, আবিজাবি ইত্যাদি। আমাদের মুরগি টুরগির ভিতরে পালে, অনেক কিছুই চলে ভিতরে, কোনোদিন কোনো কিছু কিনা খাইতে হয় না। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এত পরিমাণ বাড়ে। আসলেন বাড়িতে। এখন আমরা যারা চাকরি করি, বাড়ির চাকরি করার পরে যখন অফিস থেকে বা মাদ্রাসা থেকে যে কোনো সময় বাড়িতে যাই, বাচ্চা আছে, সন্তান আছে, মা আছে, স্ত্রী আছে, 1 বছর খবর নেই না। ওই যেদিন আসে ওই দিন ওনার খবর হয়েছে, হাই হাই আমি 1 বছর হইলো বাড়িতে যাই না, আমার তো খবরই নেই। আমি কি কিনা দিয়ে আসছি এটা তো নাই, কাপড় চোপড় দিয়ে আসি নাই, আমার কি এখন কি করব? 1 পা হাতে 2 পা পিছায়, 1 পা সামনে আগায় 2 পা পিছায়। এভাবে আস্তে 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 দরজার সামনে আইসা, গেটের সামনে আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মুস্কি হাসি দিয়ে সালাম ফিরেছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসেন ভিতরে আসেন। ভিতরে আসার পরে উনি যখন ভিতরে গেছেন, বলছে হাত পা ধুয়ে আসেন, খানা রেডি। যাওয়ার পরে খানা দেখা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানার দিকে। এত ভারী খাবার কোথা থেকে পেলা? জিজ্ঞেস করে বললো যে এই যে আপনি যে মরিচ গাছ লাগাই গেছেন, এই মরিচ গাছ থেকে প্রতিদিন আমার 4 টাকা আয় হয়। এই 4 টাকা আয় হয়, শুধু 4 টাকা আয় হয় এটা না, এখান থেকে আমরা খাইছি, পাশের যে জমিটা বন্ধক রেখে গেছেন, এটি বন্ধক জমি আমি ছাড়াইছি। কথা বুঝেন নাই? ঘটনা হলো এখন কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছুটি কাটায় আবার ওই জায়গায় গেছেন। এইদিকে এত সুন্দর লেখাপড়া হয়েছে, এত সুন্দর বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারে, এত সুন্দর বাংলা ইংরেজি রিডিং করতে পারে। এখন ওই এলাকার কিছু মানুষ, মসজিদের কমিটি, এলাকার মানুষ বৈশা তার জন্য 50 টাকা ধার্য করছে। ওই সময় 50 টাকা বেতন দিচ্ছে, ধার্য করছে কত? 50 টাকা। 50 টাকা ধার্য করছে। কারিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি জানে না,
বাস বাড়ির থেকে ছুটির সময় হয়ে গেছে, আগের দিন রওনা দিয়ে দিছে। গেছে, যাওয়ার পরে ওনাকে খুশির সংবাদ শোনায় দিছে, হুজুর 1 বছর আপনাকে আমরা ঠকাইছি, আপনার জন্য 50 টাকা ধার্য করছি। এই দিক থেকে বাড়ির থেকে চিঠি গেছে যে হুজুর আমাদের চলা কষ্ট হয়ে যাচ্ছে, মরিচ গাছ মারা গেছে। কারি বিলাস রহমতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি নাই যে এতদিন বেতন ছিল না, আমার বরকত আল্লাহ তাআলা দেখাইছে। যেই দিন বেতন ধার্য করছে ওই দিন থেকে মরিচ গাছ মারা গেছে, তার আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। প্রতিদিন তার খাবার চলতো, বেতন ছিল না, বেতন ছাড়া পড়েছে, তার খাবার চলতো, মাসে 50 টাকা আয়ও করত, খাবারও হইতো, মাসে 50 টাকা আয়ও করত। কোরআনের বরকতে এই পরিমাণ তার আয়ের উৎস বাড়ছে। আর আমরা তোমাদেরকে বেতন ধরাই দিলাম এত পরিমাণ বাড়াইয়া। এখন যদি তোমরা ওই সমস্ত প্রতিষ্ঠানে গিয়া যদি প্রতিষ্ঠান পরিচালকে আমাকে ফোন দিয়া বলে হুজুর এমন গর্বের সাথে 12,000 টাকা, আগের শিক্ষক আছে 10,000 টাকা, এই কথা অনেক প্রতিষ্ঠান থেকে বলছে, 10,000 টাকার শিক্ষক আপনি দিলেন 12,000 টাকা বললা, 2 মাস না থেকে বেতন নিয়ে চলে গেল। 2 মাস না থেকে আপনি এই এলাকা থেকে ছাত্র নিয়েছিল, 6 মাস থেকে বেতন না দিয়া বাড়ির থেকে ঠিকই বেতন দিছে, অথচ ওই প্রতিষ্ঠানে বেতন না দিয়া ওই ছাত্রকে সাথে করে নিয়ে বাড়ি চলে গেছে। আমার মেসেঞ্জারে গত পরশুদিন একটা ঘটনা পাঠাইছে, আমি শিক্ষক পাঠাইছি টাকা বইলা, 6 মাস চাকরি করছে, এলাকার থেকে 2 জন সন্তান নিয়ে গেছে, 2 জনের বাড়ির থেকে পুরা বেতন ওর নিচে প্রতিদিন, মানে প্রতি মাসের বেতন প্রতি মাসে নিচে নেওয়ার পরে মাদ্রাসা বলছে দিতেছি বলতে 6 মাস পরে যখন দিচ্ছে মেলা অঙ্কের টাকা হয়েছে, তখন আইসা ফোন টোন বন্ধ করে এখন আর ফোন রিসিভ করে না। বলেন এই মানুষগুলা যখন ফোন করে বলে আমরা কি মানুষ থাকি না পশু হয়ে যাই? আমাদের কোনো জব থাকে? বলেন। আর ওই ছাত্রের প্রতি যতই হাত তুলে দোয়া করি, দিল থেকে কি দোয়া আসে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমি আপনাদেরকে যে সমস্ত জায়গায় দিলাম, ওস্তাদ 2 জন মিলে যে সমস্ত জায়গাগুলোতে দিছি, আপনার দম যদি বন্ধ হয়ে যায়, 1 বছরের মধ্যে কোনোদিন যেন শুনি না যে ওস্তাদ জি আমার এখানে থাকা সম্ভব না। আমার যত কষ্ট হোক, যদি বড় হইতে চান কারি বিলাস সাহেবকে অনুসরণ করেন, যদি বড় হইতে চান কারি বিলাস রহমতুল্লাহকে অনুসরণ করেন। ওই রকম কষ্ট তো আমাদের করতে হয় না, করতে হয়? আল্লাহ তাআলা বাড়িতে ওসাদ সবার দিবে। এটা মনে রাখবেন, আপনি যদি পরিচালকরা কোনো জায়গায় কোনো মাদ্রাসায় ঠকাই দেন, আল্লাহ আপনাকে ঠকাইই দিবে, আপনি বড় হইতে পারবেন না। আপনি যদি আপনাকে যদি ওই পরিচালক ঠকাই দেয়, আপনি ঠকবেন না। মনে রাখবেন, হয়তো আজকে আপনার ওখানে একটু চলা কষ্ট হইতেছে, কালকে আমি যখন আপনাকে অন্য প্রতিষ্ঠান নিয়ে দেবো, ওই সব কিছু বিনিময় একত্রিত করে আল্লাহ তাআলা আরেক প্রতিষ্ঠান থেকে আপনাকে দেওয়া শুরু করবে। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? আমাদের মুখ পারবেন না তো? যদি আমাদের মুখকে ছোট করে দেন। আমার ইতিহাসে এক প্রশিক্ষণে এই 12,000, 13,000, 13,500, 12,500, 11,000 এত বেতন কোথাও কেউ দেয় নাই, কোথাও দিয়েও থাকে নাই। হুজুরা শুরু করে দিল, আমাদেরকে বলতেছে শুরু করে দিলেন তো 12,000। আমরাই ফার্স্ট এক প্রশিক্ষণে 12,000 টাকা। ওস্তাদজি যেন এরকম ফোন না আসে, উল্লাহ সাহেব আপনার ওস্তাদরা এভাবে শিক্ষক দিল আমাদেরকে, শিক্ষক এরকম ফোন নিয়ে গেল গা, টাকা পয়সা নিয়ে চলে গেল, এরকম যদি হয়, এরকম করার আগে একটা ছুরি কিনে নিয়ে আসবেন। ছুরি কিনে নিয়ে এসে আমাদের 2 জন ওস্তাদকে একত্রিত করবেন, অলি ভাইকে সহ একত্রিত করবেন। যেহেতু স্যারও আপনাদের এখন ওস্তাদ, কিছু কথা বলছে এই হিসেবে ওস্তাদ, 4 জন মানুষকে ডাক দিবেন, বলুন যে হুজুর আপনারা শুয়ে যান, আমরা আমাদের গলা কেটে চলে যাবো, আমরা একত্রিত যাতে আমাদের কানে এই কথাগুলো না আসে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? ছুরি কিনা আমাদের গলায় ছুরি চালাতে পারবেন? অতএব যদি ছুরি চালাতে না পারেন, কোন প্রতিষ্ঠানকে এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে সাইখা আপনি যেন না আসেন। ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি হুজুরের কাছে একটু সময় নিয়ে কথা বলার কারণে হুজুরের অনেক কষ্ট হচ্ছে, আপনাদের জন্য শুধু এত কষ্ট করছে, ওনাদের শান শৌকত ব্যাপারে জানেন না,
কোনো এক সময় যদি হয় আমি আমার যে গ্রুপ খুলছি গ্রুপের মধ্যে ওনাদের ওয়েট সম্পর্কে ওনাদের বংশীয় পর্যায় সম্পর্কে আমি এক সময় দিয়ে দিব, পড়ে দেখেন কেমন ওনারা। অর্থাৎ এই এলাকার সারা মানুষের যত সম্পত্তি আছে ওদের একলা এইটা আছে, কথা কি বুঝছেন? জি ওনাদের বংশ পরম্পরায় মানে ধনুট্ট ব্যক্তি, কিন্তু শুধু কোরআনের কারণে আল্লাহ তাআলা ওনাকে এইভাবে চালাই দিয়েছে। উনি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, হয়তো টাকা থাকলে এত ইজ্জত থাকতো না, টাকা আছে কিন্তু এই লাইনে না থাকলে এত ইজ্জত থাকতো না, এত ইজ্জত পেত না। বিশাল বড় বড় হুজুর আইসা ওনার সামনে নতজন হয়ে ওনার কাছ থেকে শিক্ষক দেন, হুজুর শিক্ষক দেন, এই বই দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও অল্প বিদ্যা হলেও, অল্প শিক্ষায় শিক্ষিত হলেও আমাদের যেন কোরআনের শিক্ষায় যে মূল্য, সেই মূল্য যেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেন। আমিন পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারি বিলাস রহমাতুল্লাহির ইতিহাসকে সামনে রেখে আমাদের পথ চলা শুরু করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পথ চলাটা সহজ করে দেন, আমিন। আমিন।